দেশ পরিচালনা চোখ সজল তোমার ঠিকানা দাঁড়া দাঁড়া বলো লেখককে মমতা আছে করেছেন আপনারা বই করেছেন যারা নিয়েছেন আপনারা এই আপনাদের জন্য বেশ কিছু বই বরাদ্দ আছে প্রতি ক্লাসে ষষ্ঠ থেকে 10 পর্যন্ত সবাই সদস্য হয়ে নেবেন। বই হয়েছে আপনাদের সবারই পড়ার জন্য বই আছে, সদস্য হয়ে নেবেন। আপনারা 24 সপ্তাহ পড়ার পরে আপনারা 24 সপ্তাহ এভাবে পড়বেন। প্রতি সপ্তাহে একটি করে বই নেবেন এবং 1 সপ্তাহ পড়ার পরে ফেরত দেবেন। এভাবে 24 সপ্তাহ পরে আমরা একটা পরীক্ষা নিব। এই পরীক্ষায় যারা সবচেয়ে ভালো করবেন তাদেরকে পুরস্কার দেওয়া হবে, বই এবং সার্টিফিকেট। আমরা নিব তো একে নিবেন। আমারটাও তো দেখি আমি রাখতাম মিটো রাসায়লা তো আমরা আগুন লাগে সুন্দর হয়েছে সেই ছোটবেলা থেকে নাম বলতে পারবেন কবিতা আবৃত্তি করা লাগবে যে কবিতাটা ভালো লাগছে বা এই গল্পটা আপনারা হ্যামিলনের পাশিয়নের গল্পটা পড়ছেন? ওই যে একটা শহরে যে একটা পাশিয়ন আসে ইঁদুর তাড়াইতে পরে শিশুদের নিয়ে চলে যায় একটা বুঝছেন? কিংবা মানুষের জামা সুখী মানুষের জামা সুখী মানুষের জামাই নেই এরকম গল্পগুলো পড়েছে। ছুটি ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি তো আমরা এভাবে সেরা গল্প সেরা কবিতা পড়বো, ইতিহাস দর্শন। কারণ কি আমরা আনন্দ করতে হবে, আনন্দের জন্য বই পড়বো। বলতে পারেন আমাদের তো একাডেমিক আয়োজন আছে, কিন্তু একাডেমিক আয়োজনে সবকিছু সম্পূর্ণ জ্ঞান দেওয়া সম্ভব হয়। পূর্ণাঙ্গ মানুষ তৈরি হওয়ার জন্য এবং আপনাদের মধ্যে যে বড় কিছু জাগানো, বিশাল মানুষ জাগানোর জন্য আপনাদের এই বইগুলো দরকার। একাডেমিক বই পড়লে বড়জন আপনারা একজন কেরানি হতে পারবে, সর্বোচ্চ যে ভালো রেজাল্ট করবে সবচেয়ে মেধাবী একটা ক্যাডার হতে পারবে বিসিএস সারা জীবন কষ্ট করার পর। বিসিএস ক্যাডার তো বড় কিছু না, কিন্তু আপনি যদি মাদার তেরেসা হতে চান, শেখ মুজিবুর রহমান হতে চান, নেলসন ম্যান্ডেলা হতে চান, কিংবা বেগম রোকেয়া হতে চান, এদের চেয়েও বড়, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই এই বইগুলো পড়তে হবে। আপনারা যদি এখন শুনেন আপনাদের লাইব্রেরিতে শেখ মুজিবুর রহমান আসছেন, কিংবা নেলসন ম্যান্ডেলা আসছেন, কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর আসছেন, তাহলে কি করতে হবে? বসে আছে লাইব্রেরিতে, আপনার দৌড়ে যেতেন, যে কথা শুনতেন, বঙ্গবন্ধুকে বলতেন তুমি কিভাবে ওই পাকিস্তানের সাথে লড়ছিলে, এত শক্তি কোথায় হয়েছিল? কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরকে বলতেন এই যে কবিতা লিখছে যে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই সূর্য করে এই পুষ্পিত কারণে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। এটা কিভাবে লিখছো? কিভাবে হয়েছে? এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের পৌঁছে। এই দুইটা লাইন দিয়ে কি বলেছে? পুরো পৃথিবীর যারা যে ধনী কিংবা যারা অনেক আকাঙ্ক্ষী তারা আরো চায়। দেখবেন এই যে মুকেশ আম্বানির ছেলে বিয়ে গেল, 1000 কোটি টাকা খরচ, তারা কিন্তু পৃথিবীর তাবৎ সম্পদের 50 জন কিন্তু পৃথিবীর 90% সম্পদের মালিক, আর মাত্র 10% সম্পদ আমরা 90% লোক পৃথিবীতে রাই করি। মানে আমাদের শোষণ করে যেভাবে ব্যবসা যেভাবে অর্থনীতি করলে বুঝবেন। এই যে রবীন্দ্রনাথ বলছে যে জগতে হায় সেই বেশি চায়, দেখছেন? মানে যত পেয়েছে এরা এতই নিয়েছে আমাদের থেকে, শুরু নিয়েছে। রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন, যারা ক্ষমতাবান যারা শক্তিমান তারা কেড়ে নেয় এই যে ব্যাপারগুলো, এটা বুঝাইছে। এই যে লাইন, এই যে অনুভব, তোমরা এই যে মরিতে চাই না সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচি করেছি, কি বেঁচে আছেন? আছেন, আমাদের মাঝে বেঁচে আছেন। এই যে আমরা বলতেছি, স্বপ্ন করতেছি, বলছে জীবন্ত হৃদয়ের মাঝে যদি স্থান পাই, মানে এই যে মানুষ, জীবন্ত মানুষ, এদের মাঝে যদি স্থান পাওয়া যেত এই সুন্দর ভুবনে, এই যে আকুতি, এগুলো সম্পর্কে কিন্তু ধারণা আপনারা পাবেন। এই অনুভব, এই জীবন, এই যে জীবনের মধ্যে যে একই বাতাস, একই আকাশ, একই রোদ, এগুলো আরো সুন্দর লাগবে। এই বৃষ্টিতে ভিজতে ভিজতে আরো ভালো লাগবে।
কিংবা মহান জীবনের আকাঙ্ক্ষা জাগবে। নেলসন ম্যান্ডেলার কি নাম শুনছেন আপনারা? নেলসন ম্যান্ডেলা। তিনি যে 27 বছর জেল কেটেছিলেন জানেন কি কারণ? কারণ হচ্ছে সাউথ আফ্রিকায় 342 ছবি